তো আজকে দেখতেই পাচ্ছ আমি নবান্ন দিয়েছি ইতু ঠাকুরকে, কারণ আজকে রোববার, নবান্নরও দিন, তাই আজকে ভালো দিন বলে নবান্ন দিয়ে দিয়েছি। এটি 9 রকমের জিনিস দিয়ে তৈরি করা হয়। দুধের সাথে কাঁচা দুধের সাথে বিভিন্ন রকমের ফল, কিশমিশ, আদা কুচি, মূলো কুচি, মটরশুঁটি, আরও যা যা ফল আছে সব দিয়ে এটা কুচি কুচি করে কাটা হয়। আর তার সাথে দিয়ে দিয়েছি জয়নগরের মোয়া। তো এখানে আমি ঠাকুরকে আরও রেখেছি। তোমরা ভাববে আমার ঠাকুর ঘর আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এই বট গাছের তলা ঠাকুরকে পেতেছি, কারণ এই গল্পে বট গাছের উল্লেখ আছে। আর তার সাথে আজকে হচ্ছে সংক্রান্তি, মানে ইতু বিসর্জন হবে, তাই জন্য আমি এই ইতু ঠাকুরকে পায়েস দিয়েছি। তো এটাকে বলা হয় ইতুর স্বাদ। তো খেজুর গুড়ের পায়েস করে ইতু ভগবানকে আজকে প্রসাদ নিবেদন করতে হয়। তারপর দেখো আমরা চললাম ইতু বিসর্জন করতে। তো দেখো কীরমভাবে দেখাচ্ছে, এই যে আমাদের ঠাকুর ঘর, এই দেখো ঠাকুর ঘরটা খুব সুন্দর করে আমার শাশুড়ি মা সাজিয়ে রাখেন। তো এই যে দেখতেই পাচ্ছ, সারাদিন এই নিয়েই উনি ব্যস্ত থাকেন। এই যে দেখো প্রত্যেকটা ঠাকুর কি সুন্দর মালা পরেছে, আচ্ছা সোয়েটারও পরে নিয়েছে শীতকাল বলে। তো দেখো এবার আমরা এই ঘর থেকে ইতু ঠাকুরকে একটু ঘরের মধ্যে ঢুকিয়ে প্রণাম করে এবার আমরা বেরোবো। ওই যে দেখতেই পাচ্ছ শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। এবার আমি আমার মাকে নিয়ে চললাম ইতু বিসর্জন দিতে। তার সাথে আমার ছেলেও আছে, তোমরা জানো ওলা আমার ছেলের নাম, আর মা ও ছেলে যুগলবন্দিতে ছেলে ওলা। তো ওলা পেছনে যাচ্ছে ভিডিও করতে করতে। ও সাইকেল নিয়েছে, একটি থলের মধ্যে মোবাইলটাকে রাখবে বলে আরও নিয়ে যাচ্ছে। তো দেখো আমরা চললাম ইতু ঠাকুরকে বিসর্জন করতে। তো এক্ষুনি আমরা পৌঁছে গেছি। এ দেখো একটি পুকুরটি খুবই ভালো, পরিষ্কার টিপটপ। আর এবার আমি নামলাম ইতু বিসর্জন করতে। তো দেখো এইবার যেটা করতে হয় দেখতেই পাচ্ছ তোমরা, যে এই ফুলগুলোকে প্রথমে পুরো জলে ভাসিয়ে দিতে হয়। আর যে সরাটিতে আমি ইতু গাছ পুঁতেছি সেটাকে বাড়ি নিয়ে চলে আসতে হয়, এবং ঘরটিতে 1 ঘট জল নিয়ে চলে আসতে হয়। প্রথমে ওই জলটা তুলসী গাছের গোড়ায় দিয়ে তারপর সব ঘরে ছিটিয়ে 3 দিন রেখে দিতে হয়। তারপরে এবার তুমি ওই সরাতে গাছও পুঁততে পারো বা বাচ্চারা খেলতেও পারে। এটাই হলো এই ইতু গাছের নিয়ম। তো দেখো আমি আস্তে আস্তে করে সমস্ত ঘর থেকে ইতু গাছগুলো তুলে তুলে জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছি। খুব ভাল লাগে যখন গাছগুলো নতুন হয় না, এত সুন্দর দেখতে লাগে, ভীষণ ভালো হয়। ওই দোকান থেকে 5 কলায় কিনে নিয়ে এসে এটা আর কি করা হয়। এর মধ্যে পালং শাকও থাকে, কচু শাকও থাকে, বিভিন্ন রকমের থাকে, তার সাথে 5 কলায় মেশানোই থাকে। কিন্তু খুব সুন্দর হয়। দেখো আমার ছেলে ভিডিওটি করছে, ওকেও দেখবে তোমরা কিছুক্ষণ পরে। এই যে ঘটে জল ভরে রাখলাম, এবার একটা ছোট্ট সরা চাপা দিয়ে নিয়ে আসতে হবে। দেখো কি সুন্দর লাগছে, আর মনটা বেশ ভালো লাগে। বেশ ঠাকুর, কত রকমের ঠাকুর আমরা দেখি। এটাও যারা তোমরা ইতু পুজো করো তারা প্রত্যেকেই জানো যে এই ঠাকুরটাও কীরকম হয়। প্রতি রোববার সংক্রান্তি, এটি কার্তিক পুজোর দিন এই ঠাকুরকে আমরা স্থাপন করি। আর অঘ্রাণ মাসের শেষে দিন এই ইতু ঠাকুর বিসর্জন দেওয়া হয়। কাল থেকে পয়লা পৌষ পড়ে যাচ্ছে, তো আজকে এই ঠাকুর বিসর্জন দেওয়া হয়। প্রথম আর শেষ যে সংক্রান্তির দিন সেই 2 দিন আমরা নিরামিষ খাই, বাকি রোববারগুলোতে আমরা জল ঢেলে সমস্ত রকম খাবারই খেতে পারি। এই দেখো মা কী সব বলছে, এই যে ওলা বাবু। এবার আমার হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। এই যে সাইকেলে ভ্যানিটি ব্যাগ। এখানে দেখবে একটা ছোট্ট খুব সুন্দর মনসা ঠাকুর আছে। এত দেখো ঠাকুরের জায়গাটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মানে যিনি দেখেন তিনি খুব পরিষ্কার রাখেন। তো দেখতেই পাচ্ছ এই যে আমার ইতু পুজো, নেক্সট বছর আবার অপেক্ষায় রইলাম।